তোমরা সবাই জানো আজকে রথ, তো রথযাত্রা উপলক্ষে তোমাদের আমি আজকে কিছু কথা বলবো। তো জগন্নাথ দেব কেন মাসির বাড়ি যায়, তো আমরা একটা কথা সবাই জানি যে তাই 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 মামার বাড়ি যায়, মামার বাড়ি ভারী মজা কিলচার নেই। তো জগন্নাথ দেবের ক্ষেত্রে যে তাই 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 মাসির বাড়ি যায়, মাসির বাড়ি ভারী মজা কিলচার নেই। তাহলে জগন্নাথ দেব কেন মাসির বাড়ি যায়, তো সেই একটা ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি না হয় একটা ড্রয়িং করতে করতে তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করি, এবং তোমাদের কেমন লাগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা জানাবে কেমন হয়েছে। তো শুরু করা যাক। পূর্বে উড়িষ্যার নাম ছিল মালব দেশ এবং সেই দেশে রাজা ছিলেন কৃষ্ণ ভক্ত ইন্দ্রদুগ্ন। ভগবান কৃষ্ণ তার ভক্ত রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুমি আমার মূর্তি প্রতিষ্ঠা করে নিয়মিতভাবে আমার পূজা করো। ভগবানের আদেশে রাজা মন্দির নির্মাণ করলো ঠিকই, কিন্তু মূর্তি প্রতিষ্ঠা করতে পারল না। ইতিমধ্যে রাজার কানে এসেছিল বিষ্ণুর বিগ্রহ নীলমাধবের কথা, কিন্তু কারোর জানা ছিল না সেই নীলমাধব কোথায় পাওয়া যাবে। রাজা তাই বেশ কয়েকজন নিষ্ঠাবান ব্রাহ্মণকে দেশে দেশে পাঠিয়েছিলেন নীলমাধবের খোঁজে, কিন্তু কপালমন্দ, সবাই ফিরে এলেন বিফলে। কিন্তু একজন ব্রাহ্মণ ফিরলেন না। এমন সময় আকাশবাণী হলো, সমুদ্র জলে ভেসে আসবে নিম গাছের কাঠ, সেই কাঠ থেকেই তৈরি হবে আমার বিগ্রহ। তাই ঘটল, সমুদ্র জলে নিম কাঠ ভেসে এলো, কিন্তু অনেক চেষ্টাতেও সমুদ্র থেকে ওই নিম কাঠ তোলা গেল না। সব চেষ্টা যখন ব্যর্থ, তখন নিমকাঠের এক প্রান্ত ধরলেন বিদ্যাপতি আর অপর প্রান্ত ধরলেন সবর রাজা। তখন নিমকাঠ যেন হঠাৎ করে শোলা হয়ে গেল, জল থেকে উঠে আসলো। বিপত্তি শুরু হলো মূর্তি করার কাজে আরম্ভ হতে। কি শক্ত কাঠ রে বাবা! ছেনি, শাবল, বাটালি কোনো কিছু দিয়েই কাটা এতটুকু কাটা গেল না। রাজা ইন্দ্রদগ্ন বললেন ভীষণ দুশ্চিন্তায়, তাহলে প্রভুর মূর্তি গড়া হবে কিভাবে? প্রভু জগন্নাথ অলক্ষ্য থেকেই একটু হাসলেন। তারপরেই ব্রহ্মাণ্ড শ্রেষ্ঠ কারিগর বাবা বিশ্বকর্মা মূর্তি গড়ার কারিগর রূপে রাজার কাছে আসলেন। তিনি বললেন, মূর্তি আমি গড়ে দেবো, এর জন্য 21 দিন সময় লাগবে, কিন্তু দরজা বন্ধ করে কাজ করব। আমি না ডাকা পর্যন্ত কেউ আমার ঘরে না আসে। শিল্পী এই শর্ত মেনে নিলেন সবাই। কাজ শুরু হলো। মহারাজ ইন্দ্রদগ্নের রানী গুন্ডিচা স্ত্রী বন্ধ দরজার ওপর কান পেতে শোনার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন যে ঘরের ভেতরে কেমন মূর্তি গড়ার কাজ চলছে। তার কানে ভেসে আসে কাঠ কাটা ঠকাঠক শব্দ। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু 14 দিনের মাথায় রানী গুন্ডিচা বন্ধ দরজার কান পেতে কোনো শব্দই শুনতে পেলেন না। কি হলো, কোনো সারা শব্দ নেই কেন? উদ্বিগ্ন হয়ে রানীমা ছুটে গেলেন মহারাজ ইন্দ্রদগ্নের কাছে। তাকে সব বললেন। রাজামশাই কৌতূহল চাপতে না পেরে খুলে দিলেন দরজা। ব্যাস, ভেতরে কোথাও নেই মূর্তি গড়ার সেই কারিগর। দেখতে পেলেন না, তার বদলে সেখানে রয়েছে যেখানে 3টি অসম্পূর্ণ মূর্তি, যে মূর্তির হাত পা কিছুই ঠিক মতন হয়ে তৈরি হয়নি। রাজা বুঝতে পারলেন তিনি বিরাট অন্যায় করেছেন। মনের দুঃখে হতাশ হয়ে পড়লেন। দয়াময় ভগবান ভক্তের কষ্ট থেকে স্বপ্ন দেখলেন প্রভু জগন্নাথ। প্রভু বললেন, তুমি দুঃখ পেও না রাজা, এটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল। আমি এই রূপে পুজো পেতে চাই। তারপর থেকে প্রভু জগন্নাথের আদেশ অনুযায়ী যুগ যুগে মূর্তি পূজিত হলো। প্রভু জগন্নাথ 8 দিনের জন্য তাদের মাসির বাড়ি যান। এখানে মাসির বাড়ি হলো রাজার ইন্দ্রদগ্নের পত্নী গুন্ডিচার বাড়ি, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তি জন্ম হয়েছিল। জন্মস্থান থেকে উল্টো রথের দিন প্রভু আবার ফিরে যান পুরীর মন্দিরে, নিজের বাড়িতে। এটাই ছিল প্রভু জগন্নাথের মাসির বাড়ি। তবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে মাসির বাড়ি আসলে কোনটা। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই ফেসবুকটিকে ফলো করবে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে।